কোডে কি লিখছিলাম এ যখন পাঠাবো তখন এলইডিটা জ্বলার কথা। পাঠানোর সাথে দেখেন এলইডিটা জ্বলছে। আমরা যেহেতু 2 নম্বর পিনের সাথে একটা Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ESP32 বেসিক প্রোগ্রামিং এর পার্ট 3 তে আছি। তো আমরা এখন দেখব যে এই ESP32 বোর্ডের মধ্যে যে বিল্ট ইন ব্লুটুথ মডিউলটা আছে সেই ব্লুটুথ মডিউল ইউজ আমরা করে কিভাবে কমান্ড দিব বা কিভাবে কোনো লোড অন অফ করব বা কিভাবে কোনো কাজ করব। তো এই ব্লুটুথ মডিউল চালানোর জন্য খুবই সিম্পল একটা কোডের সাথে মানে সিম্পল কোডের সাথে কয়েক লাইন অ্যাড করে দিলে জাস্ট আমরা মানে ব্লুটুথ ইউজ করতে পারবো। আর কথা না বাড়াই, তো আমি আজকে আপনাদের জন্য কোড করে রাখছি। আর কোড আপনাদের আপনারা যাতে বোরিং না হন, অনেক সময় কোড করতে করতে টাইম বেশি লাগে, বোরিং হন, আপনার ভিডিও ছেড়ে চলে যান। তো ভিডিওটা যত অল্প সময়ের মধ্যে করা সম্ভব আমি করে আপনাদের দেখাবো। তো দেখেন আমরা এখানে কি করছি, প্রথমে একটা লাইব্রেরি ইনক্লুড করছি ব্লুটুথ serial.h, তারপর কি লিখছি আমরা ব্লুটুথ সিরিয়াল বিটি, এটা আমরা ব্লুটুথ মডিউলের জন্য নিছি। তো নিয়ে তারপর এখন আমরা বেসিক প্রোগ্রাম যেমন একটা ক্যারেক্টার নিছি, ক্যারেক্টারের মধ্যে রিসিভ আমরা যেখানে মানে ব্লুটুথ মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে যে ব্লুটুথ যে কোডটা পাঠাবো সেই কোডটা এখানে মানে রিসিভ করবে, ওটার মধ্যে রিসিভ করবে। তো এখন কি আমরা একটা পিন নিছি 2 নম্বর পিনের সাথে। আমরা মনে করেন আমরা তো জানি ESP32 তে 2 নম্বর পিনে এক এলইডি বাল্ব দেওয়া আছে। তারপরে আমি দেখি চেষ্টা করি যদি পারি তা একটা এলইডি বাল্ব দিয়ে আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো ব্লুটুথে 2 নম্বর পিনের সাথে আমরা মনে করেন যে একটা এলইডি বাল্ব দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এখানে আমরা আরো 10-12টা পিন নিতে পারি, আরো 10-12টা লোড নিয়ে আমরা চেক করতে পারি। ওই একই জিনিস যখন আপনাদের আরো বেশি লাগবে তখন আপনারা আরো বেশি নেবেন। তো এখানে এই পর্যন্ত নিছি। এখন আসি ভয়েস সেটআপে। তো এখানে serial.begin যে সিরিয়াল নাম্বারটা নিছি, এই সিরিয়াল নাম্বারটা এটা ESP32 আপনার কম্পিউটার সাথে কমিউনিকেশন করার জন্য, ব্লুটুথ প্রোগ্রামের জন্য এটা কোনো দরকার নাই। তাও আমি রাখছি যে কম্পিউটার থেকে কোনো কোড দিয়ে আসলে চেক করার জন্য। তো যাই হোক, এখানে আমরা কি লিখছি যে ব্লুটুথ serial.begin ESP32 SREX। তো এটা ব্লুটুথের নাম, আমাদের SREX তো আমাদের চ্যানেলের নাম, সায়েন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট। তো এখানে এটা ব্লুটুথের নাম আমরা করে দিছি। দেখেন এখানে কমেন্ট হিসাবে আমরা লিখে দিছি। তো যে পিন নম্বর 2 নম্বর পিনটা আমরা নিলাম, এখানে কি এটা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করছি। তো এর থেকে এই পর্যন্ত মাত্র কয়েক লাইন। তো এখানে এখন আরেকটা কাজ আছে যে ওই যে ক্যারেক্টারটা আসবে ব্লুটুথ serial.read নামে একটা ফাংশন কল করছি। আমি আগে বলিনি আমি কিন্তু প্রোগ্রামিং কোনো এক্সপার্ট না। তো আমার যা শেখা যা দেখা নেট ঘাঁটে শেখা বা টিউটোরিয়াল দেখে শেখা। তো আমার যদি কোনো প্রোগ্রামিং এর ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এটা বেশি দূর বাড়াবেন না। তো আমি শুধু আপনাদের মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং শেখানোর জন্য আসছি। তো যাই হোক, তো এখানে আমরা রিসিভ ক্যারেক্টারের মধ্যে এই যে এখানে আমাদের ব্লুটুথের ভ্যালুটা আসে রিসিভ হবে কি দিয়ে মানে করলাম রিসিভ ক্যারেক্টার নামে মনে করেন যে এই ভ্যালুটা স্টোর করলাম, যে এই ভ্যালু এখান থেকে ব্লুটুথ থেকে যেটা আসবে তখন এই রিসিভ ক্যারেক্টারের মধ্যে স্টোর হবে। তো এখানে আমরা if serial.available if else কন্ডিশন ইউজ করি, if serial.available serial.bluetooth write serial.read। এখানে যেটা রিড করবে সেটা serial.bluetooth এর মধ্যে যায় সম্পন্ন হবে। এখন আমরা আরেকটা কি করছি, if else এর কমান্ড ইউজ করছি। আমি আগে বলছি আমি কিন্তু প্রোগ্রামিং কোনো এক্সপার্ট না। সো আমার মাইক্রো কন্ট্রোলারের জন্য যতটুকু দরকার আমি ততটুকু জানি, আর প্রোগ্রামিং এর ভাষা অত ভালোভাবে জানি না। হয়তো কোনটা যদি ভুল বলে থাকি আপনারা মাফ করে দিবেন। if else এখানে দেখেন if receive character, এই রিসিভ ক্যারেক্টার এখানে আমরা নিছি যখন আমরা পাঠাবো তখন ডিজিটাল রাইট এলইডি পিন নিয়ে আমরা 2 নম্বর পিন সিলেক্ট করে দিছি। এলইডি পিনকে হাই করতে বলছে। আবার যখন যে বি পাঠাবো তখন এলইডি পিনকে লো করতে বলছে আর ডিলে দিছি। এই হলো টোটাল মনে করেন যে ব্লুটুথের প্রোগ্রাম। তো এতটুকু আমাদের মনে করেন দরকার, এই জায়গাতে এতটুকু মানে ব্লুটুথের দরকার। এখানে আমরা ওই যে AC05 আর AC06 এর জন্য এগুলা করতাম, কিন্তু আমাদের এখানে বাড়তি কি হয়েছে, বাড়তি শুধু এতটুকু হয়েছে যে আমাদের এখানে ESP32 ব্লুটুথের নাম হলো বলে দেওয়া লাগে। আর এখানে কি আছে serial.begin, এটা কম্পিউটারের সিরিয়াল মনিটর সাথে কমিউনিকেশন করবে। এই হলো টোটাল আজকের ভিডিও। আর এখানে প্রথমে একটা লাইব্রেরি কল করতে হচ্ছে, তারপর ব্লুটুথের নাম মনে করেন যে ব্লুটুথ ডিভাইসটা যে আমাদের মানে ESP32 তে কাজ করবে যার জন্য এই মানে ব্লুটুথ ডিভাইসটাকে চালু করার জন্য এই কোডটা দেওয়া হয়েছে। তারপরে এখানে কি ক্যারেক্টারের মধ্যে পিন মনে করেন যে স্টোর হবে, আর এখানে ব্লুটুথের নাম, এই টোটাল কোড। আপনারা এই কোড দিয়ে আরো বড় প্রজেক্ট করবো আমরা ব্লুটুথের লোডে, তখন যদি এখানে যদি না বুঝে থাকেন তখন বুঝতে পারবেন। তো এই কোডটা আমার ব্লগ সাইটের নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ব্লগ সাইটে যা আপনারা কোডটা কপি করে আপনারা মনে করেন যে মনের মতো এখানে এলইডি পিন আরো 2-3টা, এখানে ইন্টিজার লেখা আর 2-3টা দিয়ে, এখানে আউটপুট আরো 2-3টা দিয়ে, এখানে মনে করেন যে ইফ এর এই এতটুকু কমান্ড কপি করে আর মনে করেন যে পিনের নাম হিসাবে এখানে হাই লো করে দিবেন। তো সেগুলো আপনাদের আমি আগের ভিডিওতে দেখাইছি অনেক। তো আমি আবার একটা মনে করেন যে প্রজেক্ট করব, তো সেই প্রজেক্টটা আপনাদের আমি দেখাবো।
তো আশা করি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি শুধু আজকে দেখালাম যে কিভাবে আপনারা ব্লুটুথ ইউজ করতে পারবেন ESP32-তে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এটা এখন আমরা আপলোড করবো, আপলোড করে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। আমি আপলোড করাটা দেখাইতেছি না, এগুলা অনেক দেখাইছি, তো আমি আপলোড করে আপনাদের প্র্যাকটিক্যালটা দেখাইতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো প্রথমে আপনারা আসবেন আপনাদের সেলফোনে এসে আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যায় একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনারা লিখবেন হলো দেখেন ব্লুটুথ টার্মিনাল। আমি ইনস্টল করছি দেখে লেখা চলে আসছে। ব্লুটুথ টার্মিনাল ইনস্টল করবেন। আপনারা যে কোনো ধরনের ব্লুটুথ সফটওয়্যার নিতে পারেন। তো এই ব্লুটুথ টার্মিনাল সফটওয়্যারটা ইনস্টল করে ব্লুটুথ টার্মিনাল সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেবেন। ওপেন করার আগে আরেকটা কাজ আছে, আপনাদের ব্লুটুথ কানেকশনের সাথে এই যে আমাদের যে আছে ESP32টা আছে, এটা পেয়ার করে নিতে হবে। তো এখানে পেয়ার করে নেবেন, এখানে কানেক্ট করতে যাবেন না। কানেক্ট আপনি জাস্ট টার্মিনালের সাথে যাই কানেক্ট করতে যাবেন। তো আমাদের এখানে ওপেন করা আছে, আপনাদের জাস্ট টার্মিনালের সাথে যাই কানেক্ট করবেন। তো আমরা এখানে ESP32-র সাথে কীভাবে কানেকশন দিচ্ছি এটা একটু আপনাদের বুঝাই দিই। তো আমরা এখানে ESP32-র সাথে কানেকশনটা বুঝিয়ে দিই। এখানে ESP32-র আমরা কি নিয়েছি, পিন নম্বর 2 নিয়েছি, আর এখান থেকে গ্রাউন্ড নিয়েছি, নিয়ে এখানে করছি। আমরা এখন ESP32-তে পাওয়ার দিব। ESP32-তে পাওয়ার দেওয়ার সাথে আমরা এখন কী করবো, এখানে যে টার্মিনালটা আছে টার্মিনালটা আমরা জুড়ে দিব। টার্মিনাল জোড়ার সাথে দেখেন কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার সাথে আমরা কি পাঠাবো, পাঠাবো। কোডে কি লিখছিলাম, যখন পাঠাবো তখন এলইডিটা জ্বলার কথা। পাঠানোর সাথে দেখেন এলইডিটা জ্বলছে। আমরা যেহেতু 2 নম্বর পিনের সাথে একটা বিল্ট ইন এলইডি ইনক্লুড থাকে, তারপরেও একটা এলইডি নিছি। পাঠানোর সাথে জ্বলে উঠছে। আবার কি পাঠাবো, বি পাঠানোর সাথে নিভে যাবে। দেখেন বি পাঠানোর সাথে নিভে যাবে। বি পাঠানোর সাথে নিভে গেল, আবার পাঠানোর সাথে জ্বলে উঠবে, আবার পাঠানোর সাথে জ্বলে উঠবে, আবার বি পাঠানোর সাথে নিভে যাবে। তো ধন্যবাদ সবাইকে।